মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে এখন 401 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর আনসিন এবং ভোকাবুলারি পার্টের সমাধান আলাদা করে একটি ভিডিওতে আপলোড করা হবে। তো এখন 401 পেজের সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। তো এই 401 পেজে যে সিনটি রয়েছে প্রথমে প্রোজ পার্ট থেকে, এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে বিগ হাফ মুন ইজ দি নেম অফ এ অর অ্যান রয়েছে, তাহলে হবে এ লাইট হাউস, অ্যান্সার হবে। এরপরে 2 দাগে রয়েছে দি ন্যারেটর ইজ, এরপরে অ্যান্সার হবে 11 ইয়ার্স ওল্ড, অর্থাৎ ন্যারেটরের বয়স 11 বছর। এরপরে বোথ দি ন্যারেটর অ্যান্ড ক্লড উইশড টু হ্যাভ সাম ওয়ান টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ প্লে। তো ন্যারেটর এবং ক্লড তারা চাইতো কেউ একজন তাদের সঙ্গে থাকুক খেলার জন্য। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন ফাদার লুকড, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি সরফুল। যখন বাবাকে জিজ্ঞাসা করা হয়েছিল রিলেশন সম্পর্কে, সে হচ্ছে তাকে দুঃখী মনে হয়েছিল। এরপরে অ্যাট প্রেজেন্ট দি ন্যারেটরস ফ্যামিলি ইনক্লুডস ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ 6 মেম্বার্স। বর্তমানে ন্যারেটরের ফ্যামিলিতে 6 জন মেম্বার। এরপরে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট রয়েছে দি ন্যারেটরস ফ্যামিলি সেলড ব্যাক টু দি আইল্যান্ড, এরপরে ড্যাশ রয়েছে। তো ন্যারেটরের পরিবার তারা হচ্ছে আইল্যান্ডে আবার ফিরে যেত। এইখানে এই লাইনটাতে অ্যান্সার রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং। এরপরে যে কামস রয়েছে এটাকে করতে হবে কেম, যখন স্প্রিং এসেছিল। এরপরে ইট ইজ ডিফিকাল্ট টু রান, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই যে এখান থেকে পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2, এইটা লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে 3 দাগে রয়েছে দি ন্যারেটর অ্যান্ড ক্লড আস্কড দেয়ার ফাদার হোয়াই, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে দে হ্যাড নো এনি রিলেশন। বলছে কেন তাদের কোনো সম্পর্ক কারো সঙ্গে ছিল না, কোনো তাদের আত্মীয় কেন ছিল না, এটা ন্যারেটর এবং ক্লড তার বাবাকে জিজ্ঞাসা করেছিল। এটা হচ্ছে সাজিয়ে দেওয়া নেই, এটাকে সাজিয়ে লিখতে হবে এইভাবে। এরপরে সিয়ের দাগের যে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে হোয়েন ডিড দি মেনল্যান্ড পিপল পিটি দি ন্যারেটর অ্যান্ড ক্লড, কখন মেনল্যান্ডের যে মানুষেরা তারা ন্যারেটর এবং ক্লডের প্রতি তারা হচ্ছে করুণাবোধ করত। অ্যান্সারটা হোয়েন দি টাইম কেম ফর দি ন্যারেটর অ্যান্ড ক্লড টু রিটার্ন টু দি আইল্যান্ড people pitied them as people thought they must be so lonesome over there with no other children near them. তো ন্যারেটর এবং ক্লডদের যখন আবার দ্বীপে ফিরে যাওয়ার সময় হতো তখন মেনল্যান্ডের মানুষেরা তারা হচ্ছে করুণাবোধ করতো তাদের প্রতি, কারণ তারা ভাবতো যে সেখানে গিয়ে তারা একাকী হয়ে পড়বে, সেখানে তাদের কাছাকাছি আর কোনো বাচ্চারা থাকবে না বা তাদের সঙ্গে অন্য কোনো বাচ্চা থাকবে না। এরপরে হোয়াট ইউজড টু পাজল ক্লড অ্যান্ড দি ন্যারেটর, কোন জিনিসটা ক্লড এবং ন্যারেটরকে পাজল বা অবাক করে দিত। অ্যান্সারটা দি ন্যারেটরস ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট হিজ চিলড্রেন, whereas the narrator and her brother saw that everybody on the mainland had relations. This used to puzzle Claude and the narrator. তো বলছে ন্যারেটরের বাবার মনে হতো না যে কারো সঙ্গে তার আর কোনো সম্পর্ক রয়েছে তার ছেলে মেয়েদের বাদ দিলে, যেখানে ওই ন্যারেটর এবং তার ভাই দেখতো যে মেনল্যান্ডের যে সমস্ত মানুষ তাদের কারো না কারো সঙ্গে সম্পর্ক ছিল, আর এই যে সম্পর্কটা ছিল না এটার জন্যই ক্লড এবং ন্যারেটর অবাক হয়ে যেত। এরপরে যে সিনটা রয়েছে পোয়েট্রি পার্ট থেকে দি স্নেল থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি স্নেল লাভস টু ডুয়েল, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অ্যালোন। তো স্নেল ভালোবাসে একা বাস করতে। দি স্নেল হ্যাজ নো ফিয়ার, এরপরে ড্যাশ রয়েছে টু ফল, পড়ে যাওয়ার ভয় নেই স্নেলের। টু সেভ হিমসেলফ ফ্রম এনি ডেঞ্জার দি স্নেল হাইডস হিমসেলফ, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে উইথ ইন হিজ ওন সেল, তার নিজের যে সেল বা ঘর সেটার মধ্যে সে লুকিয়ে যায় যখন বিপদ আসে সেটা থেকে নিজেকে বাঁচাতে।
উইথ দি স্লাইটেস্ট টাচ দি স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস উইথ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা ডি এর দাগে, ডিসপ্লিজার অসহিষ্ণুতার সঙ্গে সে বাড়ির মধ্যে লুকিয়ে যায় যখন তার হর্নসে তাকে হচ্ছে স্লাইটেস্ট টাচ দেয়। এরপরে বিয়ের দাগে যে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এখানের যে কোশ্চেনগুলো এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়ার ডাজ দি স্নেল স্টিক টু, স্নেল কোথায় আটকে থাকে, এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গিয়েছে। দি স্নেল স্টিক্স ক্লোজলি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এরপর রয়েছে হোয়াট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড, অ্যান্সারটা দি স্নেল ডুয়েলস অ্যালোন ইন হিজ হাউস অ্যান্ড ইট ইজ হিজ অনলি পার্সোনাল বিলঙ্গিংস, দিস থট মেক্স দি স্নেল ওয়েল স্যাটিসফাইড। এরপরে সেকশন বিতে আমরা চলে যাব, রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। রয়েছে সামিজ হেড, এরপরে ওয়াজ ডিজি উইথ কনফিউশন, তো স্বামীর মাথা দ্বিধাদ্বন্দ্বে ঘেটে গিয়েছিল। হি কুড নট ডিসাইড ইফ সামুয়েল রিয়েলি ডিজার্ভড দি অ্যালিগেশনস, তো সে ঠিক করতে পারছিল না যে সামুয়েলের বিরুদ্ধে যে দোষারোপগুলো করা হয়েছিল সেগুলো সত্যিই তার প্রাপ্য ছিল কিনা। স্বামী গ্রিভড ফর হিম, স্বামী তার জন্য দুঃখ হয়েছিল বা স্বামীর দুঃখ হয়েছিল তার জন্য। এরপরে পাঁচের দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। জম্মু অ্যান্ড কাশ্মীর ইজ লোকেটেড ইন ড্যাশ, এখানে হবে ইন দি হিমালয়ান রিজিয়ন ইন দি নর্থ ড্যাশ, এখানে হবে অফ ইন্ডিয়া। বলছে জম্মু কাশ্মীর অবস্থিত হিমালয় পর্বতের যে অঞ্চল সেখানে, পার্বত্য অঞ্চলে, যেটা হচ্ছে ভারতের উত্তর দিকে। ইটস পপুলেশন, এরপরে ড্যাশ রয়েছে, অফ 23 ইজ এস্টিমেটেড টু বি 1.36 crores। বলছে এখানের যে বসতিটা বা এখানের যে জনসংখ্যাটা 2023 সালে সেটা হচ্ছে এস্টিমেট করা হয়েছিল 1,36,00,000 বা 1.36 crores। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে শুরুতে রয়েছে উই অ্যাডমায়ার দি ব্রেভ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে উই এখানে সাবজেক্ট, অ্যাডমায়ার ভার্ব রয়েছে, দি ব্রেভ এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে এখানে এই যে অবজেক্ট এটাকে শুরুতে নিয়ে আসবো, দি ব্রেভ, BRAVE। এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে বি ভার্ব বসবে ইজ, এরপরে অ্যাডমায়ার্ড ভার্বের থার্ড ফর্ম অ্যাডমায়ার্ড, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং উইটা আস হয়ে বসে যাবে, তাহলে দি ব্রেভ ইজ অ্যাডমায়ার্ড বাই আস। এরপরে রয়েছে দি জায়েন্ট সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। আর দেখো এখানে রয়েছে কিন্তু এক্সক্লেমেটারি সেন্টেন্সে রয়েছে, তাহলে দি জায়েন্ট এক্সক্লেমড, EXCLAIMED এক্সক্লেমড, এরপরে এখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে তাই জন্য হবে সরো, SORROW সরো। এরপরে দ্যাট এবং এই পাঁচটাই যে হাউ সেলফিশ আই হ্যাভ বিন এটাকে হচ্ছে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফর্মে বসাতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই মানে হচ্ছে দি জায়েন্ট, তাহলে এখানে করব হি। এরপরে এই যে হ্যাভ বিন রয়েছে এটাকে হচ্ছে টেন্স চেঞ্জ করে দেবো, হবে হ্যাড বিন। এরপরে হাওয়ের জন্য আসবে ভেরি, এরপরে সেলফিশ, SELFISH। তাহলে অ্যান্সারটা হলো দি জায়েন্ট এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি হ্যাড বিন ভেরি সেলফিশ। এরপর রয়েছে মেসি ইজ ওয়ান অফ দি গ্রেটেস্ট ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, তাহলে ওয়ান অফ দি দিয়ে রয়েছে, পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে, ভেরি ফিউ। এবং ভেরি ফিউর পরে এই যে সুপারলেটিভ ফর্মটা রয়েছে তার পরের অংশ চলে আসবে ভেরি ফিউর পরে, তাহলে ফুটবলার্স BALLERS অফ দি ওয়ার্ল্ড। এরপরে ভার্ব বসবে আর, এরপরে অ্যাজ বা সো, এবং এই যে গ্রেটেস্ট এর পজিটিভ ফর্ম গ্রেট, GREAT, আবার অ্যাজ বসবে এবং মেসি, MESSI। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ ফুটবলার্স অফ দি ওয়ার্ল্ড আর সো বা অ্যাজ গ্রেট অ্যাজ মেসি। এরপর রয়েছে সি এর দাগে ফ্রেজাল ভার্ব, প্রথমে রয়েছে সি রিডিউসড হার স্পিচ ফর ল্যাক অফ টাইম, তো এখানে এই যে রিডিউসড রয়েছে এটার জন্য হচ্ছে কাট শর্ট, এটা হচ্ছে অ্যান্সার হবে, যেরকম আছে কাট শর্ট লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। আই এক্সটিংগুইশড দি ক্যান্ডেল,
এক্সটিংগুইশড অর্থাৎ নেভানো, সেটা হচ্ছে ব্লো আউট হবে, কিন্তু এখানে যেহেতু এক্সটিংগুইশড রয়েছে এখানে হবে ব্লিউ, BLEW, ব্লিউ আউট। এরপরে রয়েছে দি ম্যাটার ওয়াজ মেনশনড ইন দি লাস্ট মিটিং ফর ডিসকাশন। তো এই যে মেনশনড রয়েছে এটার জন্য হচ্ছে ব্রিং আপ, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানে এই যে ওয়াজ মেনশনড অর্থাৎ থার্ড ফর্মে রয়েছে, তাই জন্য এখানে হবে ব্রট আপ হবে, BROUGHT, ব্রট আপ, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখো নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।